বাংলায় রথ মানেই অবশ্যই শ্রীরামপুরের মাহেশের রথের কথা বলতেই হয়। রথযাত্রায় মহাধুম শ্রীরামপুরের মাহেশেও। ৬২৯ বছরে মাহেশের রথযাত্রা। ১৮৮৫ থেকে রথযাত্রা মাহেশে। সকাল ৮:৩০ থেকে শুরু হয়ে গিয়েছে সমস্ত উপাচার। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, সকাল থেকে কি হলো এবং আজ সারাদিন মাহেশের রথে কি উপাচার থাকছে এবং এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম তুমি দেখতে পাচ্ছ? দেখো অনিন্দিতা, হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশ এবং সেখানেই কিন্তু রথযাত্রা, যা এবারে ৬২৯ বছরের পুরনো। কথিত আছে এমনই একটা বর্ষার দিনেই ভাগীরথীর জলে ভেসে এসেছিল নিমকাঠ, এবং সেই নিমকাঠ ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক সাধক সেখান থেকে ৩টি মূর্তি তৈরি করেছিলেন। একদিকে জগন্নাথ দেব, অন্যদিকে সুভদ্রা দেবী এবং অন্যদিকে বলরাম, প্রভু বলরাম। এবং আজ গর্ভগৃহ থেকে ঠিক সকাল ৮:৩০ নাগাদ আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর মল্লিক সরাসরি তার লেন্স পৌঁছে দেবে একেবারে সেই চাতালে, যেখানে গর্ভগৃহ থেকে চাতালে আনা হয়েছে জগন্নাথ দেবকে, আনা হয়েছে মাতা সুভদ্রাকে এবং একই সঙ্গে আনা হয়েছে প্রভু বলরামকে। তাদের আনা হয়েছে তার কারণ, আজকে যে ভক্ত সমাগম হয়েছে তারা আজকে জগন্নাথ দেবকে, মাতা সুভদ্রাকে এবং বলরাম দেবকে তাদের ছুঁতে পারবেন এবং তারা পুজো করছে, তাদেরকে পুজো করানো হচ্ছে। এবং একইভাবে তুলসীর মালা, রজনীগন্ধার মালা এবং শ্বেত শুভ্র পদ্মর মালা দিয়ে তাদের সাজানো হয়েছে। এবং ঠিক বেলা 2টো নাগাদ এই মূর্তি কিন্তু নিয়ে যাওয়া হবে, রথে চাপানো হবে এবং বিকেল 4টের সময় রথ কিন্তু গড়তে শুরু করবে। এই যে আয়োজন, একেবারে ৬২৯ বছরের প্রাচীন এই আয়োজন। এবং এই মহেশের যে রথযাত্রা, সেই মহেশের রথযাত্রার সঙ্গে ঐতিহ্য যেমন জড়িয়ে রয়েছে ইতিহাস এবং রয়েছে আবেগ। ইতিমধ্যে কিন্তু প্রচুর ভক্ত সমাগম দেখা যাচ্ছে। এখন চাতালে এসে ভক্তদের পুজো গ্রহণ করছেন জগন্নাথ দেব এবং সেই সঙ্গে বেশ ধন্যবাদ সুদীপ্ত। পুজো পাঠ মন্ত্রোচ্চারণে জমজমাট হয়ে উঠেছে মাহেশের রথ। দুপুর 2টোর সময় শুভ সূচনা হবে। প্রথম উঠবে দামোদর, নারায়ণশিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা আমাদের জগন্নাথ দেব। ওনাকে সেই চিরাচরিত প্রথা অনুযায়ী লেপ কম্বল মুড়ি দিয়ে সেই দড়ি দিয়ে বেঁধে আমরা রথের সিংহাসনে বসাবো এবং ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণ অলঙ্কারে ভূষিত করব, কান পাশা পরিয়ে দেবো, মাথায় সোনার মুকুট পরিয়ে দেবো, হাত পরিয়ে দেবো। উনি রাজা সেজে চলবেন সেই মাসির বাড়ি। আর রথযাত্রায় মহাধুম মল্লগড়েও। বাঁকুড়ার বিষ্ণুপুরে রথের রশিতে টান। রথযাত্রায় সামিল হাজার হাজার দর্শনার্থী। নাম সংকীর্তনের সঙ্গে নগর পরিক্রমা বিগ্রহে। বিষ্ণুপুরে পূজিত শ্রী শ্রী রাধা মদন গোপাল ঠাকুরজি। 400 বছরের রীতিনীতি মেনেই পুজো পাঠ। পুরনো ঐতিহ্য মেনে প্রথমে 3বার টানা হয় ছোট রথ, আর তারপর বড় রথের রশিতে টান। আমাদের পাড়ার রথ খুবই ভালো লাগলো। সারা বছর অপেক্ষা করে থাকি, বাড়িতে সবাই মিলে আনন্দ করে রথ টানা, এই যে মন্দিরে সবাই মিলে আসা, খুবই ভালো লেগেছে। রথের সময় বিষ্ণুপুর ছাড়া কোথাও না, নিজের বাড়ির পাশের রথ, এটাই খুব ভালো লাগে। হ্যাঁ, রথযাত্রা ঘিরে এপার বাংলায় জমজমাট আর ওপার বাংলায় আতঙ্ক। বিদেশের বাংলাদেশে এখন কট্টরপন্থীদের দাপট। এই পরিস্থিতিতে রথযাত্রার আয়োজন করা যাবে তো? একাধিক শর্ত আর আতঙ্ক নিয়েই পদ্মাপাড়ে রথযাত্রার আয়োজন করছে ইসকন। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম। এটাই ছিল রথযাত্রায় বাংলাদেশের চেনা ছবি। এবারও কি এমন হবে? রথ ঘিরে এমন উৎসাহ দেখা যাবে বাংলাদেশে? এই প্রশ্নগুলো উঠছেই, কারণ গত বছরের অগাস্ট থেকে বাংলাদেশ উত্তাল। সংখ্যালঘুদের উপরে নির্যাতন। এই পরিস্থিতিতে শুক্রবার রথযাত্রা। বাংলাদেশের প্রায় 50টি জায়গায় রথযাত্রার আয়োজন করেছে ইসকন। এর মধ্যে রাজধানী ঢাকায় 14টি রথযাত্রা বের হবে। সব ঠিকমতো হবে তো? এটাই এখন বড় প্রশ্ন ইসকনের উদ্যোক্তাদের, কারণ রথযাত্রার আগের দিনেই ঢাকার দুর্গা মন্দির ঘুরিয়ে দিয়েছে প্রশাসন। ঘটনার সূত্রপাত গত সোমবার রাতে। একদল মৌলবাদী ঢাকার খিলক্ষেত এলাকায় এই দুর্গা মন্দির সরানোর দাবি তোলে। দাবি না মানা হলে মন্দির ভাঙার হুমকি দেয় বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, মৌলবাদীদের চাপেই বৃহস্পতিবার এই দুর্গা মন্দির ভেঙে দেয় ঢাকা প্রশাসন।
রথের আগের দিন দুর্গা মন্দির ধ্বংস, রথযাত্রা নিয়েও নানা ফতোয়া দিয়েছে মৌলবাদীরা। যেমন মসজিদের সামনে দিয়ে রথ নিয়ে যাওয়া যাবে না, আজানের সময় রাস্তায় রথ থাকবে না। এই পরিস্থিতিতে বাংলাদেশে রথযাত্রা নিয়ে আতঙ্কে ইসকন, উদ্বেগে কলকাতার ইসকন কর্তৃপক্ষ। বাংলাদেশে যেটা হচ্ছে অনেক আনফর্চুনেট জিনিস হচ্ছে। আমরা দেখছি কি প্রায় 9 মাস হয়ে গেল ওখানকার মানুষ কত প্রবলেমে রয়েছে। ওখানকার যে মাইনরিটিস রয়েছে ওদের সুরক্ষা প্রদান করার দরকার। চিন্ময় কৃষ্ণ প্রভু কত দিন থেকে ওনারকে উইদাউট এনি চার্জ ওনাকে রাখা হয়েছে। যখন সুপ্রিম কোর্ট অরিজিনাল কেসে জামিন দিয়েছে, ওরা হঠাৎ 4টে আর মিথ্যক কেস করে ওনাকে জেলেই রাখছে। তো এটা যেটা বাংলাদেশে হচ্ছে এটা খুব দুঃখদ। আমরা জগন্নাথকে রথের কালকে এটাই প্রার্থনা করব কি বাংলাদেশের স্থিতি নর্মাল হয়ে যায়। পদ্মাপাড়ে রথযাত্রার আয়োজন নিয়ে আতঙ্ক, অথচ কয়েক বছর আগেও পরিস্থিতি এমন ছিল না। ঢাকা, যশোর, কুমিল্লা কিংবা চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন এলাকায় ধুমধাম করে রথযাত্রার আয়োজন করা হতো। রথযাত্রা ঘিরে শোভাযাত্রা, কীর্তন সবই হতো। আর এবছর বিদেশের বাংলাদেশে আতঙ্কের রথযাত্রা। নিউজ 18 বাংলা। আর অবশ্যই এবার নজর রাখতে হচ্ছে পুরীর দিকে। রথযাত্রায় ভক্তির জোয়ার পুরীতেও। দ্বাদশ শতাব্দীর মন্দির থেকে শুরু মহাযাত্রা। ভোরে মহাস্নানের পর শুরু পুজো পাঠ। পুরীতে প্রথমে রথকে স্নান করানো হয়, পরে 108 পাত্রের পবিত্র জল বিগ্রহে স্নান। মহাস্নানের পর বৈদিক মন্ত্রে রথ প্রতিষ্ঠা। আর অবশ্যই আজকের এই রথ ঘিরে পুরীতে অসংখ্য মানুষের ঢল, লাখো লাখো ভক্তদের ঢল নামে পুরীতে। পুরীতে রথের উৎসব 9 দিন ধরে। 5ই জুলাই বাহুদা যাত্রা, নীলাদ্রি বিজয়ের শেষ উৎসব। অটুট ভক্তি আচারে আধ্যাত্মিকতার প্রতীক পুরী রথযাত্রা। আপনাদের পুরীর ছবিটা দেখাচ্ছি। আজ পুরীতে ভোরে মহাস্নানের পর শুরু হয় পুজো পাঠ। পুরীতে প্রথমে রথকে স্নান করানো হয়, পরে 108 পাত্রের পবিত্র জল বিগ্রহের স্নান। পুরীতে রথের উৎসব হয় 9 দিন ধরে। আমাদের সঙ্গে এই মুহূর্তে পুরী থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অক্ষয় মিশ্র। অক্ষয়, আজকে তো সকাল থেকেই নানান রকম উপাচার শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে কি হলো এবং আজ সারাদিন কি কি উপাচার রয়েছে এই মুহূর্তে সেখানে ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? देखिए, आज महाप्रभु का घोष यात्रा है और इसके लिए लाखों की भक्त का भीड़ यहाँ पर आ चुका है। आप देख सकते हैं कि कितना भीड़ है और मेरे पीछे आप देख सकते हैं कि तीनों रथ खड़ा है। मैं जिस जगह खड़ा हूँ मेरे पीछे आप देख सकते हैं ये महाप्रभु नंदी घोष का रथ है और उसके बगल में महाप्रभु माँ देवी का देवी दल रथ है, देवी सुभद्रा का, और उसके बगल में कि ताड़ध्वज रथ है बलभद्र जी का। ये तीनों रथ अभी पूरा तैयार होकर खड़ा है और रथ के नीचे आप देख सकते हैं कि कितना रंगोली किया गया है और सारा व्यवस्था आप देख सकते हैं कि कितना सजावट की गई है। मंदिर के अंदर भी सजावट है, मंदिर के बाहर भी सजावट है और पुरी के चारों तरफ आप देख सकते हैं पूरा लाइट लगाया गया है, फूल लगाया गया है, पूरा भीड़ खचाखच भीड़ है। अब अगर हम बताएंगे कि मंदिर का नीति, अभी महाप्रभु का गोपाल वल्लभ अवकाश नीति खत्म हुआ, अभी महाप्रभु का भोग लगेगा, उसमें महाप्रभु खिचड़ी भोग खा के मंदिर के बाहर पहुंडी होके आएंगे, धाड़ी पहुंडी में आएंगे और महाप्रभु विराजमान करेंगे। सुदर्शन जी और बलभद्र जी और सुभद्रा जी और लास्ट में जगन्नाथ जी आएंगे। उसके बाद श्री कृष्ण और मदन मोहन भी आएंगे और ये महाप्रभु का ये घोष यात्रा है। आप देख सकते हैं कि इस साल जिस तरह का वेदर का कंडीशन अच्छा है और देख सकते हैं कि बीच बीच में भी बारिश हो रही है और ये अच्छा मौसम है, तो इसी हिसाब से लगभग ये आकलन की जा रही है कि 10 से 15 लाख लोगों का भीड़ होगा। और आप देख सकते हैं कैमरा में जिस तरह का आप देख सकते हैं कि 15 ग्रांड रोड पे और बड़दान में जन समुद्र पूरा खचाखच भरा हुआ है और पूरा भक्तों का भीड़ अभी लग चुकी है। और मंदिर के अंदर की बात कहूँगा, मंदिर में भी नीति अभी ठीक से चल रही है और इस साल पहली बार स्नाइपर अर्थात NSG लगा गया है और वहाँ पर इंडियन नावी का भी तैनात की गई है मेराइन में और सारा सिक्योरिटी अरेंजमेंट की गई है। 275 AI कैमरा लगाया गया है पूरा हाईवे के से लेकर पुरी के अंदर और रेलवे स्टेशन में भी FR सिस्टम लगाया गया है। 60 AI कैमरा लगाया गया है। 1000 बसेस का व्यवस्था की गई है।
300 से ज़्यादा ट्रेन लगाया गया है, 200 प्लाटून फोर्स लगाया गया है, 10,000 पुलिस कर्मी डिप्लॉय किए गए। पूरा सुरक्षा बंदोबस्त इसलिए करा चुका है यहाँ पर क्योंकि जो पहलगाम का अटैक हो या जिस तरह का ऑपरेशन सिंदूर के बाद ये पहली बार जो रथ यात्रा हो रही है, भीड़ बहुत है, तो इसको लेकर पूरा एंटी टेररिस्ट के लिए पूरा व्यवस्था की गई है। एंटी ड्रोन सिस्टम भी लगाया गया है, पूरा व्यवस्था यहाँ पर की गई है। और यहाँ জি पर आप बहुत देख सकते শুকরিয়া हैं पूरा আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি এবং যেমনটা তিনি দেখালেন আজ রথযাত্রা ঘিরে পুরী একেবারে জমজমাট, লাখো লাখো ভক্তের ঢল এই মুহূর্তে পুরীতে।